Dear students, our today's discussion about internal ear. ইয়ারের মধ্যে আমরা এক্সটার্নাল ইয়ার অ্যান্ড মিডিল ইয়ার ক্যাভিটি বা টিম্প্যানিক ক্যাভিটি পড়ে ফেলেছি। এখন আজকে আমরা ইয়ারের লাস্ট লেকচার ইন্টারনাল ইয়ার। Internal ear is the innermost part of the ear. This ear is also called labyrinth. এটাকে labyrinth বলা হয়। It is the external ear. This is the external ear and this portion is the middle ear. This portion is the internal ear. এটাকে labyrinth বলা হয়। What are the components of internal ear? Internal ear এ আমরা একটা খোলস পাই, তার ভিতরে একটা স্ট্রাকচার পাই। খোলসটাকে বলা হয় বনি পার্ট বা বনি লেবিরিন্থ, আর ভিতরের পোর্শনটাকে বলা হয় মেমব্রেনাস পার্ট বা মেমব্রেনাস লেবিরিন্থ। দেখতেও শামুকের মতো, শামুকের যেরকম খোলস আছে ইন্টারনাল এয়ারেরও খোলস থাকে। এই কাভারিংসটাকে আউটার কাভারিংস formed by the bones, so it is called bony labyrinth, and inner portion is soft structure, it is called membranous labyrinth. এই bony labyrinth এর ভিতরে থাকে this portion, this is the membranous labyrinth. Bony labyrinth are the complex intercommunicating bony cavities and canal. Bony labyrinth জিনিসটা কি, একটা কিছু বনি ক্যাভিটিস থাকবে অ্যান্ড ক্যানালস থাকবে। বোনের মধ্যে কিছু ক্যাভিটি থাকবে, ক্যানাল থাকবে, দে আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার অ্যান্ড দিস স্ট্রাকচারস লাইজ উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। বনি লেবিরিন্থ হচ্ছে বনি স্ট্রাকচার, দোজ আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার অ্যান্ড লাইজ উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আর মেমব্রেনাস লেবিরিন্থটা কি, ইট ইজ এ ক্লোজড সিস্টেম অফ ফ্লুইড ফিল্ড মেমব্রেনাস স্যাক। মেমব্রেনাস স্যাক থাকবে, ডাক্ট থাকবে, দে আর ক্লোজড, কোনো কমিউনিকেশন নাই কারোর সাথে। ক্লোজড সিস্টেম অফ ফ্লুইড ফিল্ড ইন্টারকমিউনিকেটিং মেমব্রেনাস স্যাক অ্যান্ড ডাক্ট লাইজ উইদিন দ্য বনি লেবিরিন্থ। এই বনি লেবিরিন্থের ভিতরে থাকে মেমব্রেনাস লেবিরিন্থ। ফ্লুইডস উইদিন দ্য বনি লেবিরিন্থ। বনি লেবিরিন্থের মধ্যে বা ইন্টারনাল এয়ারের মধ্যে আমরা ফ্লুইড কম্পোনেন্টস পাই। এই ফ্লুইড কম্পোনেন্টসটাকে আমরা দুটো পার্ট করি, একটা হচ্ছে পেরিলিম্ফ, অ্যানাদার ওয়ান ইজ দ্য এন্ডোলিম্ফ। বনি লেবিরিন্থ আর মেমব্রেনাস লেবিরিন্থ আমরা পড়েছি। বনি লেবিরিন্থের ভিতরে থাকে মেমব্রেনাস লেবিরিন্থ। এই বনি লেবিরিন্থ আর মেমব্রেনাস লেবিরিন্থের মাঝখানে যে পটেনশিয়াল স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় পেরিলিম্ফ। আর মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরে যে ফ্লুইড পোর্শন থাকে সেটাকে বলা হয় এন্ডোলিম্ফ। তাহলে আমরা দুটো পোর্শন পেলাম ফ্লুইডের, পেরিলিম্ফ অ্যান্ড এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ অ্যান্ড এন্ডোলিম্ফ। The sensory receptor within the membranous labyrinth. Membranous labyrinth এর মধ্যে আমরা sensory receptor পাই. These are responsible for hearing and equilibrium. এইখানে দেখো, this is the bony labyrinth, এটা হচ্ছে bony labyrinth and it is the membranous labyrinth. This is the membranous labyrinth. Bony labyrinth এর ভিতরে যে fluid portion রয়ে গেছে, this is the perilymph, আর membranous labyrinth এর ভিতরে যে fluid portion রয়ে গেছে, this is the endolymph. এই মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরেই আমরা, যেহেতু কানের কাজ হচ্ছে, ইয়ারের কাজ হচ্ছে হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম মেনটেন করা, এই হিয়ারিং ইকুইলিব্রিয়ামের যে সেন্সরি রিসেপ্টর সেটা থাকে মেমব্রেনাস লেবিরিন্থের ভিতরে। নেক্সট আসি বনি লেবিরিন্থ, আমরা ইন ডিটেলস করবো। বনি লেবিরিন্থ বিফোর ব্যাকওয়ার্ড তার কী কী পার্ট আছে। দিস ইজ দ্য শামুকের মতো পেঁচানো অংশ, দিস ইজ কল্ড দ্য ককলিয়া। ককলিয়ার পরে একটু ডাইলেটেড পার্ট থাকে, সেটাকে বলা হয় ভেস্টিবিউল। তারপরে আমরা তিনটা ছোট ছোট চ্যানেলের মতো দেখি, দিজ আর দ্য সেমিসার্কুলার ক্যানেল। এক একটা সার্কেলের হাফ দেখে সেমিসার্কুলার বলা হয়। সো আমরা পার্ট কী কী পেলাম, ককলিয়া, ভেস্টিবিউল অ্যান্ড সেমিসার্কুলার ক্যানেলস। আসি ককলিয়া, দিস ইজ দ্য ককলিয়া, দিস পোর্শন ইজ দ্য ভেস্টিবিউল, দিজ আর দ্য সেমিসার্কুলার ক্যানেল। Cochlea resemble the shell of a common snail and cochlear যে apex বা copula, apex directed towards the medial wall of the tympanic cavity. Cochlear apex-টা tympanic cavity medial wall এর দিকে directed থাকে and base directed towards the bottom of the internal acoustic meatus. Cochlear base-টা থাকে internal acoustic meatus এর দিকে। এই cochlear মধ্যে আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে মডিউলাস, সেন্ট্রাল পিলার যেটা, দিস ইজ দ্য মডিউলাস, আর বনি ককলিয়ার ক্যানেল। মডিউলাস অ্যান্ড ককলিয়ার ক্যানেল পাওয়া যায়। হোয়াট ইজ মডিউলাস? এটা একটা ককলিয়ার সেকশনের ছবি। ককলিয়ার আমরা বলেছি সেন্ট্রাল পিলারটাকে বলা হয় মডিউলাস। দিজ আর দ্য মডিউলাস, এই দেখো দেখানো আছে, দিজ আর দ্য মডিউলাস।
It is the axial body stem around which the cochlear canal spiral. Cochlear canal যে স্টেমের চারিদিকে পেঁচ খায় সেই স্টেমটাকে বলা হয় মডিওলাস. These portion are the modiolus and these are the cochlear canal spirals. Looks like an elongated cone. একটা elongated cone এর মতো দেখা যায়. Base lies at the fundus of the internal acoustic meatus. Apex point towards the middleus. এই cochlear মডিওলাসের যে বেসটা থাকে সেটা ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাসের দিকে থাকে, অ্যাপেক্স থাকে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন বা মিডল ইয়ার ক্যাভিটির দিকে. Apex is overlaid by the apical turn of cochlear canal. Modiolus perforated spirally at its base. এই যে বেসে মডিওলাস পারফোরেট হয়ে আসে কি দিয়ে? cochlear nerves দিয়ে. At its base by the internal acoustic meatus by fiber of the cochlear nerve. আমরা দেখেছি internal acoustic meatus দিয়ে কি পাস করে? vestibulocochlear nerve. এই cochlear nerve মডিওলাসগুলোকে ইন্টারনাল ইয়ারের মডিওলাসগুলোকে পায়ার্স করে ভিতরে ঢোকে. মডিওলাসের পরে আরেকটা বলেছি বনি cochlear canal. বনি cochlear canal ends spirally around the modulus. মডিওলাসের চারিদিকে যে বনি পোর্শন থাকে সেটাকে বলা হয় স্পাইরালি পেঁচানো অবস্থায় থাকে সেটাকে বলা হয় cochlear canal. cochlear canal এই বনি পার্টটা আমরা কতটুকু পাই? পেঁচানো থাকে. কত পেঁচ থাকে? 2 and 3/4 টার্নস. অনেক সময় জিজ্ঞেস করা হয় 2 and 3/4 টার্নস থাকে. দুটো টার্ন পোড়া, এই দেখো দুটো টার্ন পোড়া, আরেকটা পোর্শন হচ্ছে 3/4 পোর্শন অফ সার্কেল. The basal turn bulges into the tympanic cavity as the promontory. আমরা মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে দেখেছিলাম promontory. This promontory is formed by the cochlea বলেছিলাম. cochlear এই basal টার্নটাই promontory ফর্মেশন করে. নেক্সট আসি আমরা স্পাইরাল লেমিনা. হোয়াট ইজ স্পাইরাল লেমিনা? স্পাইরাল রিজ অফ বোন. স্পাইরালি যে টার্ন নেয় সেই টার্নের মধ্যে বনি রিজ পাওয়া যায় সেটাকে বলা হয় স্পাইরাল লেমিনা. বনি এলিভেশনের প্রজেকশনের মধ্যে. It projects from the surface of the modulus into the cochlear canal. These are the modulus. আমরা বলেছি মডিওলাস থেকে cochlear canal এর দিকে মানে বনি পার্টের দিকে প্রজেক্টেড থাকে as like a thread of screw এর থ্রেডের মতো. The free edge of the lamina split. এই যে লেমিনার ফ্রি এজ সেটা স্প্লিট হয়ে দুটো পার্টে ভাগ হয়, আপার অ্যান্ড লোয়ার লিপ. ঠিক আছে. নেক্সট এসে আমরা ভেস্টিবুলার. তাহলে স্পাইরাল লেমিনা কি জিনিস জানলাম, ভেস্টিবুলার মেমব্রেন কি জিনিস জানতে হবে. ভেস্টিবুলার মেমব্রেন হচ্ছে extends from upper lip of lamina to the outer wall of the cornea. Vestibular membrane হচ্ছে এটা স্পাইরাল লেমিনার আপার লিপ থেকে এটা হচ্ছে স্পাইরাল লেমিনার আপার লিপ থেকে কতটুকু এক্সটেন্ড করে? আউটার ওয়াল অফ দ্য ককলিয়ার ক্যানেলের আউটার ওয়াল পর্যন্ত এক্সটেন্ড করে. Another one is the basilar membrane. It extends from the lower lip of the lamina. স্পাইরাল লেমিনার দুটো পার্ট লোয়ার লিপ থেকে ককলিয়ার আউটার ওয়াল পর্যন্ত যায়. তাহলে স্পাইরাল লেমিনাটা ছিল একটা বনি প্রজেকশন টুয়ার্ডস দ্য ককলিয়ার ক্যানেল. এই ক্যানেলের লোয়ার ফ্রি পোর্শনটা দুটো লেমিনায় ভাগ হয়, আপার লিপ লোয়ার লিপ. আপার লিপ থেকে বনি ক্যানেল পর্যন্ত এক্সটেন্ড করে যে মেমব্রেনাস পার্ট সেটাকে বলা হয় ভেস্টিবুলার মেমব্রেন, আর লোয়ার লিপ থেকে ককলিয়ার আউটার ওয়াল পর্যন্ত এক্সটেন্ড করে যে মেমব্রেনাস পার্ট সেটাকে বলা হয় বেজিলার মেমব্রেন. এখন আমরা বলবো ককলিয়ার ডাক্ট. আমরা মডিওলাস পড়লাম, ককলিয়ার ক্যানেল পড়লাম. মডিওলাস যখন পড়েছিলাম সেন্ট্রাল অ্যাক্সিস যেখান থেকে ককলিয়ার ডাক্টগুলো যায়. তাহলে হোয়াট ইজ ককলিয়ার ডাক্ট? ককলিয়ার ডাক্টকে আরেকটা নাম হচ্ছে স্কালা মিডিয়াও বলা হয়. দিস পোর্শন ইজ দ্য ককলিয়ার ডাক্ট. এটাকে স্কালা মিডিয়াও বলা হয়. ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া এনক্লোজড বাই দ্য ফলোইংস. একটা ট্রায়াঙ্গুলার এরিয়া কি কি দিয়ে এনক্লোজড হয়? Enclosed by this is the basilar membrane. এই দেখো, this is the basilar membrane. Another one is the vestibular membrane. এখানে vestibular membrane-টা দেখানো নাই. এইটা হচ্ছে বেসিলার মেমব্রেন, এখানে থাকে ভেস্টিবুলার মেমব্রেন. এই ভেস্টিবুলার মেমব্রেন, বেসিলার মেমব্রেন অ্যান্ড আউটার ওয়াল অফ দ্য ককলিয়ার ক্যানেল. এটা হচ্ছে ককলিয়ার ক্যানেলের আউটার ওয়ালের মাঝখানের এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাই
স্কালা মিডিয়া। এই বেসিলার মেমব্রেন আর ভেস্টিবুলার মেমব্রেন আর আউটার ওয়াল অফ দ্য ককলিয়ার ক্যানেল, এই জায়গাটাই হচ্ছে গিয়ে স্কালা মিডিয়া বা ককলিয়ার ডাক্ট। ককলিয়ার ডাক্ট। The spiral ridge of bone is called spiral lamina. আমরা আগেই জানলাম। Spiral lamina divides the cochlear canal into, এই cochlear canalকে spiral lamina দুটো পার্টে ভাগ করে। এই স্পাইরাল লেমিনা ককলিয়ার ক্যানেলকে দুটো পার্টে ভাগ করে। উপরের পোর্শনকে বলা হয় স্কালা ভেস্টিবিউলি আর নিচের পোর্শনটাকে বলা হয় স্কালা টিম্পেনি। স্কালা ভেস্টিবিউলি অ্যান্ড স্কালা টিম্পেনি. The two parts communicate with each other at the apex of the cochlea by a small opening called helicotroma. এই যে স্কালা ভেস্টিবুলি স্কালা টিম্পেনি আমরা দেখলাম, এইটা এপেক্সে হেলিকোট্রমা দিয়ে একটা আরেকটার সাথে কমিউনিকেটস থাকে। এই যে স্কালা ভেস্টিবুলি স্কালা টিম্পেনি দুটো পোর্শন একসাথে এই এপেক্সের এখানে থাকে হেলিকোট্রমা, এই হেলিকোট্রমা দিয়ে দুটো পার্ট একটার সাথে আরেকটা কমিউনিকেট থাকে। নতুবা আমরা দেখতেছি দুটো পুরোটাই separated, but actually they are not separated, they are communicate with each other by the helicotroma. Next, the basal turn of the cochlea. Cochlear basal turn is scala vestibuli with the anterior wall of the vestibule এর সাথে থাকে close to the basal turn of cochlea. Scala tympani present two feature. বেজাল টার্নের মধ্যে স্কালা ভেস্টিবুলি পোর্শনটা ভেস্টিবুলার অ্যান্টেরিয়র ওয়ালের সাথে থাকে, আর স্কালা টিম্পেনি পোর্শনে দুটো জিনিস আমরা পাই। একটা হচ্ছে ফেনেস্ট্রা ককলি, অ্যানাদার ওয়ান ইজ দ্য একুইডাক্ট অফ ককলিয়া। ফেনেস্ট্রা দ্যাট মিন্স ওপেনিং। ফেনেস্ট্রা ককলিতে ওপেন করে টিম্পেনিক ক্যাভিটি বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য প্রমোটারি। opens into the tympanic cavity. এই ফেনেস্ট্রা কমপ্লিট ককলিয়াটা টিম্পেনিক ক্যাভিটিতে এসে ওপেন করে below and behind the promontory. This is fenestra cochlea and this portion is closed by the secondary tympanic membrane. আমরা middle ear cavity তে already পড়েছি। Another one is the aqueduct of cochlea. This aqueduct is a narrow tubular canal through which perilymph within the cochlea communicate with the cerebrospinal fluid of subarachnoid space through the cochlear canaliculus. এই অ্যাকুইডাক্ট অফ ককলিয়া দিয়ে সাবআরাকনয়েড স্পেসের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সাথে পেরিলিম্ফসের একটা কমিউনিকেশন থাকে। ভেস্টিবিউলটা কি জিনিস? এখন আমাদের ককলিয়ার ডেসক্রিপশন শেষ, এখন আসি ভেস্টিবিউল। ভেস্টিবিউল একটা সেন্ট্রাল ওভাল ক্যাভিটি অফ দ্য বনি ল্যাবিরিন্থ, lies in front of the cochlea and three semicircular canal behind. পিছনে থাকে semicircular canal, সামনে থাকে cochlea, located medial to the middle ear cavity. Middle ear cavity medially আমরা পাই এই ভেস্টিবিউলকে। Lateral wall. এই ভেস্টিবিউলের lateral wall communicates with the middle ear cavity through the fenestra vestibuli. এই ভেস্টিবিউলের lateral wall এর সাথে middle ear cavity communication হয় fenestra vestibuli দিয়ে, and this opening is closed by the foot process of the stapes which is strengthened by the annular ligament. এটা আমরা middle ear cavity তে অলরেডি পড়ে আসছি। ভেস্টিবিউলের মিডিয়াল ওয়ালে যদি আমরা যাই, এখানে দুটো রেসেস পাই, spherical races and elliptical races. এই যে this is the spherical races and this one is the elliptical races. Spherical races lose faculi of the membranous labyrinth and elliptical races loses utricle of the membranous labyrinth. The two races separated each other by the vestibular crest split inferiorly and close the cochlear races. এত কিছু দরকার নেই। এই ইলিপ্টিক্যাল রেসেসের নিচে একটা ওপেনিং থাকে বনি ক্যানেলের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল, যেটা আমরা পড়ে আসছি একটু আগে। এই যে এখানে পড়েছিলাম দিস ইজ দ্য অ্যাকুইডাক্ট অফ ককলিয়া, ইট ওয়াজ দ্য অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল। অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল হচ্ছে ইলিপ্টিক্যাল রেসেসের নিচে থাকে। এই অ্যাকুইডাক্ট দিয়ে কি হয়, ইপিডুরাল স্পেস অন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে একটা কমিউনিকেশন থাকে, and transmit tubular prolongation of the membranous labyrinth. এই অ্যাকুইডাক্ট দিয়ে membranous labyrinthের সাক্কাস and ductus endolymphaticus ট্রান্সমিট হয়। Anterior wall of the vestibule একটা ওপেনিং থাকে which communicate with the scala vestibuli of the cochlear canal, and posterior wall এর পাঁচটা ওপেনিংস থাকে যেটা কমিউনিকেট করে সেমিসার্কুলার ক্যানালের সাথে। আমরা বলেছি ইন্টারনাল ইয়ার পুরোটাই ইন্টারকমিউনিকেটেড স্ট্রাকচার,
যার কারণে এই ভেস্টিবিউলের এইটা হচ্ছে ইলিপ্টিক্যাল, এডিজনিতে ইলিপ্টিক্যাল রেসেস, এটা স্ফেরিক্যাল রেসেস। ইলিপ্টিক্যাল রেসেসের মধ্যে থাকে সেকিউলি, স্ফেরিক্যাল রেসেসের মধ্যে থাকে ইট্রিক্যালস। অ্যান্ড anterior wall opening communicates with the cochlea, cochlear canal এর স্কালা ভেস্টিবিউলের সাথে কমিউনিকেশন হয়। আর posteriorly 5 openings communicates with the semicircular canals, thus they are interconnected হলো। এখন আসি আমরা সেমিসার্কুলার ক্যানাল। তিনটা সেমিসার্কুলার ক্যানাল থাকে, and one is the anterior semicircular canal, posterior semicircular canal and lateral semicircular canal. This one is the anterior semicircular canal, this is the posterior semicircular canal, and this is the lateral semicircular canal. They lie in 3 planes at right angle to each other. একটা থাকে transverse axis বরাবর, একটা anterior posterior axis, and another one is the vertical axis বরাবর থাকে। and প্রতিটা ক্যানেল একটা আরেকটার সাথে 90 ডিগ্রি ফর্মেশন করে, রাইট অ্যাঙ্গেলে থাকে। and each canal is about 2/3 of the circle. সেমি যদিও বলা হয়, সেমি না, এটা হচ্ছে সার্কেলের 2/3 ফর্মেশন করে। and canal dilated at one end, একটা এন্ড ডাইলেটেড থাকে, সেই পোর্শনটাকে বলা হয় অ্যাম্পুলা। আসি আমরা anterior semicircular canal. it lies in the vertical plane, long axis রাইট অ্যাঙ্গেলে থাকে, পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে। এইটা আমরা আর্কুয়েট ইমিনেন্স হিসাবে পেট্রাস পার্টে দেখতে পাই anterior semicircular canalকে। convex upwards, anterior end is ampulated, communicate with the vestibule anterolaterally, ampulated and communicate with the vestibule anterolaterally, and posterior end non-ampulated, এটা গিয়ে কমিউনিকেশন করে কার সাথে, মিশে যায় posterior semicircular canalের সাথে। এই মিশাটাকে বলা হয় ক্রাস কমিউনি, ক্রাস কমিউনিকে ওপেন ইনটু ভেস্টিবিউল। তাহলে anterior semicircular canal anteriorly vestibule আর posteriorly posterior semicircular canalের সাথে কমিউনিকেশন করলো এবং ভার্টিক্যাল প্লেনে থাকলো, রাইট অ্যাঙ্গেলে থাকলো লং অ্যাক্সিস অফ পেট্রাস বোনের। আর posterior semicircular canal থাকে parallel to the long axis of the petrous part of the temporal bone, and its convexity directed upwards. This one is the posterior semicircular canal, parallelly থাকে long axis of petrous part of temporal bone এর সাথে, lower ampulated and communicate with the vestibule and separately innervated by the branch of vestibular nerve. Lateral semicircular canal horizontal plane এ থাকে, convexity directed posterolaterally, anterolateral anti-ampulated থাকে, lie close to the ampulated end of anterior semicircular canal. এই ক্যানেলের both end open directly into the vestibule, vestibule open করে। posterior semicircular canal আমরা পড়ে ফেললাম। lateral 3 semicircular canal, এই semicircular ক্যানেলগুলোর একসাথে যদি আমরা দেখি, তিনটা semicircular ক্যানেলই ভেস্টিবিউলে ওপেন করবে বাই দ্য 5 ওপেনিংস। এই একটা ওপেনিং, এই একটা ওপেনিং, এই 5টা ওপেনিং দিয়ে তিনটাই ভেস্টিবিউলে এসে ওপেন করবে। ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল দুই সাইডের একসাথে সেম প্লেনে থাকে, রাইট অ্যান্ড লেফট ইয়ারে সেম প্লেনে থাকে। অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল ওয়ান সাইড লাই প্যারালাল টু দ্য পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেল অফ দ্য other side, and anterior posterior semicircular canal lies along the long axis of the petrous part of temporal bone. না জানলেও চলবে। নেক্সট আসে মেমব্রেনাস লেবিরিন্থ। মেমব্রেনাস লেবিরিন্থ বলেছি বনি লেবিরিন্থের ভিতরে থাকে। মেমব্রেনাস লেবিরিন্থের পার্ট হচ্ছে ককলিয়ার ডাক্ট, সেকিউলি, ইউট্রিক্যাল অ্যান্ড সেমিসার্কুলার ডাক্ট। এখানে নামের মধ্যে একটু ডিফারেন্স আছে, এই নামের ডিফারেন্সটা তোমরা খেয়াল করবা। সবগুলো একই রকম, বনি লেবিরিন্থের পার্ট যেগুলো মেমব্রেনাস লেবিরিন্থের পার্টও একই মনে হয়, কিন্তু নামের মধ্যে ডিফারেন্সটা তোমাদের খেয়াল রাখতে হবে। ডিফারেন্স কি? বনি লেবিরিন্থে আমরা পেয়েছিলাম ককলিয়া, ককলিয়ার ভিতরে যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি মেমব্রেনাস লেবিরিন্থের পার্ট ককলিয়ার ডাক্ট। বনি লেবিরিন্থে পেয়েছিলাম ভেস্টিবিউল, ভেস্টিবিউলের ভিতরে থাকে মেমব্রেনাস লেবিরিন্থের সেকিউলি অ্যান্ড ইউট্রিকাল। আর ককলিয়ার বনি লেবিরিন্থের মধ্যে পেয়েছিলাম সেমিসার্কুলার ক্যানেল, সেমিসার্কুলার ক্যানেলের ভিতরে যে মেমব্রেনাস লেবিরিন্থের পার্ট থাকে সেটাকে বলা হয় সেমিসার্কুলার ডাক্ট। 4 parts are interconnected with each other. এই চারটা পার্ট interconnected with each other, আমরা আগেই বলেছি it is an intercommunicating membranous sac. Cochlear duct connected to the seculi by the ductus reunions, seculi and utricle connected to each other by utriculosecular duct. It is seculi utricle, utriculosecular duct. The duct expands to form succus and ductus endolymphaticus. এই utriculosecular ductটাই ফর্মেশন করে ductus and succus endolymphaticus.
and utricle are connected to semicircular ducts by the 5 openings. এখানে কিছু আমরা রিসিপ্টর পাই ইন্টারনাল ইয়ারের ভিতরে, এরাই হিয়ারিং অ্যান্ড ভেস্টিবুলার সেন্সেশন ক্যারি করে, আমরা অলওয়েজ বলেছি। তাহলে সেন্সরি রিসিপ্টর থাকতে হবে। সেন্সরি রিসিপ্টর, হিয়ারিংয়ের রিসিপ্টর হচ্ছে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি আমরা কোথায় পাই? লাইজ উইদিন দ্য ককলিয়ার ডাক্ট। এগুলো কিন্তু ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট। সেন্সরি রিসিপ্টর হচ্ছে অর্গান অফ কর্টি, লাইজ উইদিন দ্য ককলিয়ার ডাক্ট। দিজ আর দ্য অর্গান অফ কর্টি, এখানে দেখানো হচ্ছে। And another one is the balance maintain বা equilibrium maintain. আমরা দুই ধরনের ব্যালেন্স দেখি, একটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স, another one is the kinetic balance. স্ট্যাটিক হচ্ছে আমরা মানে স্টিল পজিশনে যে ব্যালেন্সটা মেনটেন করি, দাঁড়িয়ে আছি বা বসে আছি, এই অবস্থায় যে ব্যালেন্স মেনটেন সেটা হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স। আর মুভিং পজিশনে যে ব্যালেন্স মেনটেন হয়, দিস ইজ দ্য কাইনেটিক ব্যালেন্স বা ডাইনামিক ব্যালেন্স। দিস স্ট্যাটিক ব্যালেন্স মেনটেন্যান্সের জন্য রিসিপ্টর হচ্ছে ম্যাকিউলি, অ্যান্ড ম্যাকিউলি লাইজ উইদিন দ্য সেকিউলি অ্যান্ড ইউট্রিকাল। স্ট্যাটিক ব্যালেন্সের জন্য যে রিসিপ্টর দরকার সেটা হচ্ছে ম্যাকিউলি। ম্যাকিউলি লাইজ উইদিন দ্য সেকিউলি অ্যান্ড ইউট্রিকাল। সেকিউলির মধ্যে যেটা থাকে সেটাকে হচ্ছে ম্যাকুলা সেকিউলি, আর যেটা ইউট্রিকালের মধ্যে থাকে সেটাকে বলা হয় ম্যাকুলা ইউট্রিকিউলি, রেসপন্সিবল ফর স্ট্যাটিক ব্যালেন্স। অ্যান্ড অ্যানাদার রিসেপ্টর ফর কাইনেটিক ব্যালেন্স লাইজ ইন দ্য সেমিসার্কুলার ডাক্ট। যেখানে অ্যাম্পুলা থাকে সেই জায়গায় থাকে সেমিসার্কুলার ডাক্টের। কি নাম তার? ক্রিস্টা অ্যাম্পুলারিস, ক্রিস্টি অ্যাম্পুলারিস। 3টা সেমিসার্কুলার ডাক্টের অ্যাম্পুলার মধ্যে পাওয়া যায়। এই সেন্সেশন ফ্রম ক্রিস্টি থেকে কাইনেটিক ব্যালেন্স অ্যান্ড ম্যাকিউলি থেকে স্ট্যাটিক ব্যালেন্স ক্যারিড হয় বাই দ্য ভেস্টিবুলার নার্ভ, অ্যান্ড সেন্সেশন অফ হিয়ারিং ফ্রম দ্য অর্গান অফ কর্টি বা স্পাইরাল অর্গান বলা হয়, ক্যারিড হয় বাই দ্য ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো ককলিয়ারের দুটো পার্ট থাকে, ভেস্টিবুলার নার্ভ স্টেট ব্যালেন্স মেনটেন্যান্সের জন্য অ্যান্ড হিয়ারিংয়ের জন্য ককলিয়ার পোর্শন। সো ভেস্টিবুলার নার্ভে যায় ক্রিস্টি অ্যান্ড ম্যাকুইলি থেকে কাইনেটিক অ্যান্ড স্ট্যাটিক ব্যালেন্সের সেন্সেশন, আর ককলিয়ার নার্ভে যায় হিয়ারিং সেন্সেশন ফ্রম অর্গান অফ কর্টি থেকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। নেক্সট এসে আমরা ককলিয়ার ডাক্ট। ককলিয়ার ভিতরে ছিল ককলিয়ার ডাক্ট, এটাকে স্কালা মিডিয়া বলা হয়। আমরা অলরেডি দেখে আসছি স্কালা মিডিয়া কোথায় থাকে, টিম্পেনি ভেস্টিবুলের মাঝখানে থাকে। ইট ইজ এ স্পাইরাল anterior part of the membranous labyrinth having 2 and 3/4 turn. ককলিয়ার যা টার্ন থাকে এইটারও সেম টার্নে থাকে। Lies in the middle part of the cochlear canal between the scala vestibuli and scala tympani. Contains spiral organ of corti. It is triangular in shape. শেষ। আর কিছু boundaries of the cochlear duct. এই cochlear duct এর boundary base is formed by the medially osseous spiral lamina and laterally থাকে basilar membrane. Osseous spinal lamina and laterally basilar membrane. Roof is formed by the vestibular membrane. Roof is formed by the vestibular membrane or Reisner's membrane. This is the vestibular membrane. এটাকে বলা হয় vestibular membrane বা Reisner's membrane. Upper surface of the lamina থেকে wall of the cochlea যায়। Laterally bounded by the outer wall of the cochlear canal. এই জায়গাটাই হচ্ছে cochlear duct. Cochlear duct. Organ of corti. Organ of corti হচ্ছে আমরা কি বলছি হিয়ারিং এর সেন্সরি অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি হচ্ছে পেরিফেরাল অর্গান অফ হিয়ারিং। আমরা আগেই বলেছি ককলিয়ার ডাক্টের মধ্যে থাকে। এই অর্গান অফ কর্টি ককলিয়ার ডাক্টের কোন জায়গায় থাকে? এই বেসিলার মেমব্রেনে আমরা পাই অর্গান অফ কর্টি। দিজ আর দ্য অর্গান অফ কর্টি। তোমাদের ছবি আঁকতে শিখতে হবে, শর্ট নোট আসে। অর্গান অফ কর্টির কম্পোনেন্ট হচ্ছে টানেল অফ কর্টি ফর্মড বাই দ্য ইনার অ্যান্ড আউটার রড সেল কন্টেন ফ্লুইড কল্ড কর্টিকোলিম্ফ। টানেল অফ কর্টিতে থাকে, ইনার আউটার রড সেল নিয়ে ফর্মেশন হয়, এর মধ্যে থাকে কর্টিকোলিম্ফ। তাছাড়া অর্গান অফ কর্টির মধ্যে আমরা হেয়ার সেলস পাই। হেয়ার সেলস হচ্ছে রিসিপ্টর, মেইন রিসিপ্টর হচ্ছে হেয়ার সেলসগুলো। দিজ আর লোকেটেড অন দ্য বেসিলার মেমব্রেন। দেয়ার এপিসেস পজেস স্টেরিওসিলিয়া হুইচ আর ওভারলেড বাই দ্য টেক্টোরিয়াল মেমব্রেন। হেয়ার সেলস দুটো গ্রুপে থাকে, ইনার হেয়ার সেলস, আউটার হেয়ার সেলস। ইনার হেয়ার সেলসগুলো থাকে ফ্লাস্ক শেপ। These are arranged in a single row, richly supplied by the cochlear nerve and responsible for transmission of auditory impulse. Outer cells যেগুলো থাকে, outer hair cells cylindrical in shape, arranged 3 or 4 row-তে arranged থাকে, innervated by the efferent fiber from the olivary complex. Olivary complex থেকে efferent fiber নিয়ে যায়, concerned with modulation function of inner hair cells. এই ইনার হেয়ার সেলসের মডুলেশন ফাংশনের সাথে রেসপন্সিবল। মেইন হেয়ার সেলস হচ্ছে ইনার হেয়ার সেলস ককলিয়ার নার্ভ দিয়ে সেন্সেশন নেই, এদেরকে মডুলেট করার জন্য থাকে আউটার হেয়ার সেলস 3 থেকে 4টা রতে। সাউন্ড ভাইব্রেশন কিভাবে পাস করে?
সাউন্ড ভাইব্রেশন যখন ইন্টারনাল ইয়ারে আসলো স্কালা ভেস্টিবিউলির পেরিলিম্ফ থেকে, স্কালা ভেস্টিবিউলিতে যে পেরিলিম্ফ ছিল সেখান থেকে পেরিলিম্ফ অফ স্কালা টিম্পেনিতে আসে, টিম্পেনি থেকে বেজিলার মেমব্রেনটা বাল্জ হয়। এই যে বেজিলার মেমব্রেন এখানে দেখানো আছে, ওই ছবিতে দেখানো আছে, ইট ইজ দ্য বেজিলার মেমব্রেন, এই যে বেজিলার মেমব্রেন। বেজিলার মেমব্রেনের বালজিং হয়, বালজিং হইলে হেয়ার সেলসগুলো স্টিমুলেটেড হয়, এর মাধ্যমেই সেন্সেশনটা দেয়। যখন স্কালা ভেস্টিবিউলিতে আসলো, আমরা যদি আগের ছবিটা দেখি, এই স্কালা ভেস্টিবিউলিতে আসলো, স্কালা ভেস্টিবিউলি থেকে এই পেরিলিম্ফগুলো গিয়ে যাবে স্কালা টিম্পেনিতে, টিম্পেনিতে গেলে বেজিলার মেমব্রেনের বালজিং হবে। এই বেজিলার মেমব্রেনের যখন বালজিং হবে তখন হেয়ার সেলসগুলো স্টিমুলেটেড হবে, হেয়ার সেলস স্টিমুলেটেড হলে ইনার হেয়ার সেলস দিয়ে ককলিয়ার নার্ভ দিয়ে সেন্সেশন যাবে, ঠিক আছে, স্পাইরাল গ্যাংলিয়া হয়। তাছাড়া এই হেয়ার সেলস পেলাম, তারপরে আর কি সেল পেলাম, ইনার অ্যান্ড আউটার হেয়ার সেল পেলাম, টানেল অফ কর্টি পেলাম। তাছাড়া এখানে আমরা পাই কিছু সাপোর্টিং সেল যেগুলো হেয়ার সেলগুলোকে সাপোর্ট দেয়, দিজ আর ডিটার সেলস অ্যান্ড হ্যানসেন সেলস, এত ডিটেলস লাগবে না। অ্যানাদার ওয়ান ইজ দ্য মেমব্রেনা টেক্টোরিয়া। মেমব্রেনা টেক্টোরিয়া হচ্ছে জিলাটিনাস সাবস্ট্যান্স ওভারলাই দ্য হেয়ার সেলস, হেয়ার সেলসের উপরে যে জিলাটিনাস সাবস্ট্যান্স থাকে সেটাকে বলা হয় membrana tectoria. The shearing force between hair cells and tectorial membrane stimulate the hair cells. এই যে দিস ইজ দ্য membrana tectoria আর হেয়ার সেলস, এই বেজিলার মেমব্রেন বাল্জ হলো, এইটা পুশ করলো গিয়ে টেক্টোরিয়াল মেমব্রেনের গায়ে, এই হেয়ার বান্ডেল দিয়ে টেক্টোরিয়াল মেমব্রেনের সাথে ইনার হেয়ার সেল কানেক্টেড, যার কারণে ককলিয়ার নার্ভ স্টিমুলেট হবে। এটা বেশি দরকার নাই, কম্পোনেন্টসগুলো কী আছে বলে ফেলবে, ইনার আউটার হেয়ার সেলস ছবিটা এঁকে দিবা তাইলেই হবে। অর্গান অফ কর্টি শর্ট নোট আসে, গুছায়ে পড়ে নেবা কাজ কি কোথায় থাকে। Another one is the seculi. Seculi is the globular membranosac. This is a globular membranosac, lies anterior-inferior part of the vestibule, connected in front by the basal turns of the cochlear duct and behind by the Y-shaped utriculosecular duct. Vertical limb Y, এই utriculosecular duct formation করে ductus endolymphaticus, আর টার্মিনাল ডাইলেটেড পোর্শন ফর্ম করে সাক্কাস এন্ডোলিম্ফেটিকাস। এটা কানেক্টেড থাকে বাই দ্য পেরিলিম্ফেটিক ডাক্ট বা একুইডাক্ট অফ ককলিয়া, সাথে এই ককলিয়ার ক্যানালিকুলাসের মাধ্যমে এই ব্যারাকনার্ড স্পেসের সিএসএফ এর সাথে এখানে এক্সচেঞ্জ হয়, এটা এখানে বলা আছে, ডিটেলস বললাম না। নেক্সট আসে আমরা ইউট্রিকাল। Utricle is a oblong membranous sac larger than the saccule, lies posterior superior part of the vestibule, and utricle receives three semicircular ducts বা ducts, semicircular duct can receive করে posteriorly through the 5 openings. Semicircular duct তিনটা একই ক্যানেলের মতো, anterior, posterior and lateral, each lies corresponding semicircular ducটের ক্যানেলের ভিতরে থাকে, opens into the utricle, ওয়ান অ্যান্ড ডাইলেটেড থাকে, সেটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলার মধ্যে থাকে রিসেপ্টর, ক্রিস্টি অ্যাম্পুলারিস। অ্যাম্পুলারি এন্ড অফ ইচ ডাক বিয়ার রেজড ক্রেস্ট কল্ড ক্রিস্টি অ্যাম্পুলারিস হুইচ প্রজেক্টস ইনটু দ্য লেমান, যেটা কাইনেটিক ব্যালেন্সের জন্য দরকার। পেরিফেরাল রিসেপ্টরের মধ্যে আমরা পাই ম্যাকিউলি অ্যান্ড ক্রিস্টি। পেরিফেরাল রিসেপ্টর অফ সেকুলি, ইউট্রিকাল, সেমিসার্কুলার ডাক্ট ওই একই জিনিস, আগে যেটা বলেছিলাম। ম্যাকিউলি আমরা পাই হচ্ছে ইউট্রিকাল আর সেকুলির মধ্যে, ক্রিস্টি পাই আমরা সেমিসার্কুলার ক্যানেলের মধ্যে, এটা আগে বলা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইন্টারনাল এয়ার। ইন্টারনাল এয়ারে আলাদা করে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্ট এগুলো পড়ার দরকার নেই। পার্টসগুলো পড়তে হবে, বনি লেবিরিন্থের পার্ট, মেমব্রেনাস লেবিরিন্থের পার্ট, হোয়াট ইজ পেরিলিম্ফ, হোয়াট ইজ এন্ডোলিম্ফ, বিশেষ করে রিসিপ্টরগুলো কোন ধরনের ব্যালেন্সের জন্য কোন রিসিপ্টরগুলো কোথায় থাকে, অর্গান অফ কর্টির শর্ট নোট, এগুলোই মেইনলি ইম্পর্ট্যান্ট। আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।